আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে টার্সাল টানেল সিনড্রোম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিও কেয়ার অ্যান্ড কিওর। আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে টার্সাল টানেল সিনড্রোম। এই টার্সাল টানেল সিনড্রোম জিনিসটা কি? আমাদের বহু ক্ষেত্রে পায়ের তলায় ব্যথা হয় এবং অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে কি ডায়াবেটিক নিউরোপ্যাথি নাকি পেরিফেরাল নিউরোপ্যাথি অথবা গোড়ালির হাড় বেড়েছে কিনা। কিন্তু বহু ক্ষেত্রে কি হয়, এটা ওর কোনোটাই নয়, এটা হচ্ছে টার্সাল টানেল সিনড্রোম। এই টার্সাল টানেল সিনড্রোম জিনিসটা কি? আমি যদি এই স্কেলিটনটার এটাকে গোড়া ডান দিকের আমাদের পায়ের পাতা হয়, এই ডান দিকের পায়ের পাতার ভেতর দিক থেকে, এটা ভেতরের সাইড আমাদের পায়ের পাতা, এটা ডান পায়ের পাতা, এই পেছন দিকটাতে গোড়ালির পেছন দিকে একটা নার্ভ যায়, যেটা হচ্ছে পোস্টিরিয়ার টিবিয়াল নার্ভ। এই পোস্টিরিয়াল টিবিয়াল নার্ভ যাওয়ার সময়তে যদি কোনোভাবে কম্প্রেশন হয়, ওইটা টার্সাল টানেল, এই টানেলটার নাম হচ্ছে টার্সাল টানেল। যদি কোনোভাবে ওই জায়গাটায় কম্প্রেশন হয়, তাহলে পেশেন্টের পায়ের নির্দিষ্ট কিছু জায়গায় জ্বালা এবং ব্যথা হয়। একবার আমি বড় স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটাতে হয়। এটা হচ্ছে আমাদের ডান পায়ের পাতার একটা ছবি। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কেল, গোড়ালির পেছন দিকে ভেতর দিকে উঁচু হাড়। এই পেছন দিক থেকে পোস্টেরিয়ার টিবিয়াল নার্ভ এরকম ভাবে নামছে। কোনোভাবে যদি এই জায়গাটাতে কম্প্রেশন হয়, তো এই যে গোটা লাল রঙের যে জায়গাটা আছে, এই জায়গাটা এইখানটাতে জ্বালা করে, অসার মতো হয়ে যায়, সেন্সরি অ্যাবনর্মালিটিস হয় এবং ব্যথা করে। এই তিনটে জায়গা কিন্তু, এই তিনটে সিমটম নিয়ে কিন্তু যে সমস্যাগুলো আসে, এগুলো আমাদের টার্সাল টানেল সিনড্রোম আমরা বলি। এই টার্সাল টানেল সিনড্রোমের কারণ কি? এই টার্সাল টানেল সিনড্রোমের কারণ হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টে কোনো ইনজুরি, হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস, কোনো রকম ওখানে সিস্ট, অ্যাবনর্মাল বনি গ্রোথ অথবা টিউমার। আমরা কি করে বুঝবো টার্সাল টানেল সিনড্রোম হয়েছে? তো এই বোঝার দুটো উপায় আছে, একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, আর একটা হচ্ছে আমাদের রেডিওলজিক্যাল এক্সামিনেশন। তো ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা কি করি, দুটো টেস্ট করি। ধরে নিন এটা আমার ডান পায়ের গোড়ালি, এইখানে নার্ভটা যাচ্ছে পেছন দিক দিয়ে, তাই গোড়ালি ঠিক পেছনে আমরা এরকম করে জোরে চাপ দিতে পারি এবং এটাকে আমরা টাইনেল সাইন। এই টিনেল সাইন যদি পজিটিভ হয়, অর্থাৎ আমরা যদি দেওয়ার সাথে সাথে ব্যথাটা বেড়ে যায় বা অবসভাবটা বেড়ে যায়, সমস্যাটা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে কিন্তু সেই মানুষটা টার্সাল টানেল সিনড্রোমে আক্রান্ত। অথবা আরও একটা টেস্ট আছে, সেটা হচ্ছে পায়ের পাতাটাকে ওপর দিকে তোলা এবং বাইরের দিকে বার করা, অর্থাৎ মেডিকেল পরিভাষায় এটা হচ্ছে ডরসিফ্লেকশন এবং ইভারশন। ডরসিফ্লেকশন ও ইভারশন যদি করা হয়, তাহলে বহু ক্ষেত্রে ব্যথা বেড়ে যায়। তা এই টার্সাল টানেল সিনড্রোমে কিন্তু এই দুটি টেস্ট ছাড়া আমরা যদি কোনো আলাদা টেস্ট করি কনফার্মেশনের জন্য, তাহলে ইএমজি আছে, এমসিভি আছে এবং এমআরআই আছে। এই তিনটে টেস্টের মাধ্যমেও কিন্তু পোস্টেরিয়র টিবিয়াল নার্ভের যে কম্প্রেশন হচ্ছে সেটা ধরা পড়ে। আর আরও দুটো ফ্যাক্টর আছে টার্সাল টানেল সিনড্রোম হওয়ার, একটা হচ্ছে বডি ওয়েট, এক্সেসিভ বডি ওয়েট, এবং আরেকটা হচ্ছে ফ্ল্যাট ফুড। এবার আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা ঘরে কি কি ব্যায়াম করবো আর কি কি মেনে চললে এই টার্সাল টানেল সিনড্রোম থেকে আমরা ঘরোয়া পদ্ধতিতে মুক্তি পাবো। এই টার্সাল টানেল সিনড্রোমে আমরা কিভাবে ফিজিওথেরাপির দৃষ্টিভঙ্গি থেকে এটাকে ম্যানেজ করব? প্রথম হচ্ছে আমাদের ঠান্ডা বা গরম সেঁক নিতে হবে। আমরা প্রেফার করি যদি কোনো পেশেন্টের ইমিডিয়েট ব্যথা হয়, অর্থাৎ 3 দিন 4 দিন ধরে সে কষ্টে অসুবিধে হচ্ছে, তখন ব্যথার জায়গাটাতে কোল্ড কম্প্রেশন, আর ক্রনিক হয়ে গেলে কিন্তু হট কম্প্রেশন, এবং অথবা অনেকে কন্ট্রাস্ট বাথ নিতে পারে, ঠান্ডা গরম দুটোই মিলিয়ে মিশিয়ে নিতে পারে। এটা হয়ে গেল আমাদের থেরাপিউটিক পার্টের ঠান্ডা এবং গরমের দিক। এর বাইরে চলে আসছে আমরা কি কি এক্সারসাইজ করব। আমি কয়েকটা এক্সারসাইজ দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের মবিলাইজেশন। আমরা সেক্ষেত্রে কি করব, পায়ের পাতাটাকে নিচের দিকে নামিয়ে ভেতর দিকে ঘোরানো, নিচের দিকে নামিয়ে ভেতর দিকে ঘোরানো 10 বার করে, দুটো সেট। এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে টো কার্লিং, পায়ের আঙুলগুলোকে কার্ল করা। যদি এখানে রুমাল বা তোয়ালে দিয়ে
গ্রিপও করা যেতে পারে। এটা প্রত্যেকবার কার্লিং করে 10 সেকেন্ডস হোল্ড করা, করে 10টা করা। এটা হলো সেকেন্ড এক্সারসাইজ। থার্ড এক্সারসাইজ হচ্ছে নিউরাল মোবিলাইজেশন। সেক্ষেত্রে কি করতে হবে, যে পায়ের সমস্যা সেই পায়ের হাঁটুর পেছনে হাত দিয়ে পায়ের হাঁটুটাকে সোজা করা, গোড়ালিকে নিজের দিকে নিয়ে একটু ভেতর দিকে টানা, অর্থাৎ অ্যাঙ্কেল জয়েন্ট ডরসিফ্লেকশন এবং ইভার্সন। এই মোশনটা 30 থেকে 40 বার করা, এবং যদি দেখা যায় যে ব্যথাটা কমছে তাহলে এটাকে বারংবার রিপিট করা। এবং শেষ হচ্ছে কাপ মাসেল স্ট্রেচিং। সেটা পাকে সামনে রেখে আমরা আস্তে আস্তে যদি টানি, ডরসিফ্লেকশন করি গোড়ালিটাকে, আমরা কাপ মাসেলে একটা সুন্দর টান পাবো, এই কাপ মাসেল স্ট্রেচিং। এই কটা এক্সারসাইজ যদি আমরা দিনে 2 বার করে করি এবং যদি দেখা যায় যে আস্তে আস্তে আমাদের সমস্যা থেকে আমাদের মুক্তি পাচ্ছি, তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াস চলবে। কিন্তু যদি দেখা যায় যে এইভাবে করেও কোনো লাভ হচ্ছে না, তখন কিন্তু আমাদেরকে কোনো মেডিকেল পার্সনের হেল্প নিতে হবে। ধন্যবাদ। আপনারা যদি এই রকমই আপডেটেড ভিডিওস পেতে থাকেন তাহলে আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। ধন্যবাদ।